বলতে চাই যে সাম্যকে আসলে আমরা সবাই চিনি যে সাম্য মানুষ হিসেবে কিরকম ছিল। তো এই ক্ষেত্রে আমরা যারা উপস্থিত আছি সবাই যদি কারো কোনো ক্ষোভ রাগ বা কোনো কিছু থেকে থাকে সাম্যর উপর, আমরা সবাই সাম্যকে ক্ষমা করে দিব। আল্লাহ যেন আমাদের বন্ধুকে জান্নাত দান করেন। সাম্যর কথা মনে পড়লে আসলে আমার এখনো মনে পড়ে যে কালকে রাত্রে, আচ্ছা সাম্যর কথা যখন মনে পড়ে তখন আমার এখনো মনে হয় যে কালকে রাত ঠিক 11টা 20 মিনিটে আমরা আইয়ারের নবীনবরণ শেষে 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। তো ওইখান থেকে সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। সবাই ক্লাসে যাচ্ছে, ক্লাস করতেছে, কিন্তু সাম্য আসলে আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই বা বড় ভাই, তো আমরা কেউ যাইতে পারি নাই, আমরা সবাই এখানে আছি। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরা হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে এর আগে অনেক কথা হয়েছে, অনেক এফোর্ট নেওয়া হয়েছে, কেউ কেউ গেট লক করছে, কেউ কেউ অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কখনো কোনো ফল আমরা পাই নাই। কিন্তু আপনারা যদি এখন খেয়াল করেন বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পরিস্থিতি, সেখানে প্রায় 5 শতাধিক অবৈধ দোকান এবং প্রচুর পরিমাণে মাদকের আখড়া এবং প্রচুর ছিন্নমূল এবং পাগল মানুষ বসবাস করে। তো এই ক্ষেত্রে জিনিসটা যদি এরকম হয় যে সবসময় আমরা শুধু গেট লক করে দিলাম, এরপরে 5 দিন 7 দিন পরে আমার বন্ধু সাম্যর মৃত্যুর খবর সবাই ভুলে গেল, জিনিসটা আবার আগের মতো হয়ে গেল, আবার কোনো শিক্ষার্থী সাম্যর মতো এভাবে মৃত্যুবরণ করলো, এটা আমরা কেউই চাই না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পার্মানেন্ট একটা সলিউশন চাই। আমরা চাই পার্মানেন্টলি সোহরাওয়ার্দী উদ্যান লক থাকবে এবং এখানে কোনো ধরনের কোনো গার্লফ্রেন্ড নিয়ে ডেটে আসা কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা কিংবা গাঁজা খাইতে আসা, কোনো ধরনের কোনো কাজ আমরা চাই না সোহরাওয়ার্দী উদ্যানে হবে। আমি কোনোভাবেই চাই না সাম্যর মতো আমি অন্য কোনো বন্ধু হারাই কিংবা ছোট ভাই হারাই। আপনারা যদি কেউ সদিচ্ছা করতে চান যে আপনারা থাকবেন, আপনারা যদি কেউ না থাকেন, আমি আশ্বাস দিলাম আমি একা সোহরাওয়ার্দী উদ্যানের যত ধরনের অবৈধ দোকান এবং মাদকের ব্যবসা আছে আমি একাই ঘুরিয়ে দিব। আপনারা যদি কেউ পাশে থাকতে চান তাইলে আমরা সবাই মিলে একত্রে সাম্যর স্মরণে একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপহার দিতে চাই, কোনো রাজনৈতিক ব্যানারে না, সাম্যর বন্ধু হিসেবে, বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে। ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট অনিরাপত্তায় ভোগে। এখানে মাদকের কথা বলি, এখানে ছিনতাইয়ের কথা বলি, এখানে রাস্তায় কোনো দুর্ঘটনার কথা বলি, এটা নতুন কিছু না। তো এই দাবি যাওয়ার জন্য শেষ পর্যন্ত আমাদের সৌপাঠীর জীবন দিতে হবে এবং তার লাশ নিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে বা বিস্তারের বাংলার সামনে দাঁড়িয়ে আমাদের বিচার চাইতে হবে। আমার মনে হয় প্রশাসনের জন্য এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আর প্রশাসন তো যখনই যারা এসেছে তারা নিজেদের পারপাস সার্ভ করে গিয়েছে, কিন্তু স্টুডেন্ট আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ভাবে দেখার চেষ্টা করে। বহিরাগত সমস্যা নতুন কিছু ঘটেও না, এটা নিয়ে সবসময় কিন্তু কথা হয়ে আসছে। আমি জানি না কেন আপনারা মনে করেন যে এখানে আমরা পাবলিকের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনারা চাইলেই যে কোনো সময় ঢুকতে পারবেন। শিক্ষার পরিবেশ বলে একটা ব্যাপার থাকে, শিক্ষার পরিবেশ আমি যদি বাদও নেই, এখানে তো বর্তমানে আমাদের জীবনের হুমকি চলে আসছে, জীবনের নিরাপত্তা বলে আমাদের কিছু নেই। আপনারা কোনোটাই কিন্তু আমাদের এনশিওর করতে পারছেন না। আর লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতির পরিস্থিতি অনেক অস্থিতিশীল অবস্থা চলছে। আমার সহপাঠী মারা গিয়েছে, আমরা এখানে যারা দাঁড়িয়েছে আমি আপনাদের চলবলায় বলতে পারি যে আমরা সাধারণ শিক্ষার্থীর পরিচয় এসেছি, আমাদের কোনো দল বা কোনো মত এখানে আমরা প্রকাশ করতে আসিনি। সাগর লাশ নিয়ে অলরেডি যে ধরনের দলীয় বিভাজন আপনারা করার চেষ্টা করছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো করবেন না। আরেকটা জিনিস বলতে চাই সেটা আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আপনারা যখনই একটা লাশ নিয়ে, লাশের বিচার নিয়ে দল বিভাজন শুরু করবেন, তখন কিন্তু স্টুডেন্টদের মধ্যে বিভাজনটা বাড়বে। এখানে মাত্র কয়জন স্টুডেন্ট এসে আমরা দাঁড়িয়েছি, এটা তো আইএস ভিত্তিক কোনো বিষয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্বাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব যে একটা শিক্ষার্থী, একটা রানিং স্টুডেন্ট কিভাবে তার নিজের ক্যাম্পাসে মারা যায় সেটা নিয়ে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সবাই আসবেন।
কিন্তু আপনারা মাত্র এই কয়জন এসে আমরা দাঁড়িয়েছি, এটার কারণটা কি? এটা কি মিডিয়া ঠিক মতো আপনারা তাদের কাছে রিচ করতে পারছেন না, নাকি এখানে দলীয় রাজনীতিকরণ চলে এসেছে? কি চলে এসেছে জানি না, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটা মানুষের মৃত্যু নিয়ে কোনো দল করবেন না, সবাই একসাথে দাঁড়ান। এখন আমাদের একসাথে হয়ে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ।